এক হয়েছি যে কোটা সংস্কার আন্দোলনে। আমরা চাচ্ছি যে সরকারি সকল চাকরি সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটাগুলো আছে সেগুলো বাতিল করে যে শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠী যারা আছে, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধার সন্তান, এবং আমরা জানি মুক্তিযোদ্ধার প্রতি সম্মান রেখে আমরা সেটা বলছি যে মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী এবং অনগ্রসর জাতি, এই যে তিনটা ক্যাটাগরি আছে, সেই তিনটা ক্যাটাগরিতে সর্বোচ্চ 5% রাখা হোক। আমরা সেজন্য আজকে এখানে এক হচ্ছি। এই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে শুধুমাত্র আমাদের ইনফরমেশনটুকু, আমাদের চাহিদাটুকু, আপনারা জানেন ন্যায় বিচার ব্যবস্থা সব কিছু জনগণের এবং সাধারণ মানুষের চাহিদার উপর ভিত্তি করে তৈরি হয়। সে জায়গা থেকে আমাদের চাহিদার উপরে আস্থা রেখে, আমাদের চাহিদার উপরে গুরুত্ব দিয়ে যেন মাননীয় হাইকোর্ট সেই ডিসিশন নেয়, অ্যাপিলেট ডিভিশন সেই ডিসিশনটা নেয়। ঢাকার বিভিন্ন জায়গায় আমরা অবরোধ কর্মসূচি দিচ্ছি, এতে করে আমরা বুঝতে পারছি সাধারণ জনগণের একটা ভোগান্তি হচ্ছে, কিন্তু আসলে একটা পার্মানেন্ট সলিউশনের জন্য, একটা পার্মানেন্ট দাবি আদায়ের জন্য আমাদের দেশের জনগণকেও বুঝতে হবে এটা আসলে আলটিমেটলি তাদের জন্য। আমরা যে একটা বৈষম্যমূলক সমাজ গঠন করার প্রচেষ্টায় আছি, আমরা যে আজকে রাজপথে আছি, আমরা একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য আজকে মাঠে আছি, রাজপথে আছি, যার জন্য এই সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমাদের আসলে কিছু করার নেই। আর আমরা যে আপনারা জানেন কোটা সংস্কারের যে অযৌক্তিক এবং অন্যায্য কোটাগুলোকে বাতিল করে আমরা যে প্রান্তিক পর্যায়ে বা অনগ্রসর মানুষদের জন্য যে কোটা ন্যূনতম পর্যায়ে নামিয়ে এনে 5% করার যে দাবি আমরা প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, এবং এই মর্মে সংসদে আইন পাস করতে হবে, এটি ব্যতীত আমাদের আর কোনো দাবি আসলে নেই। আমরা চাচ্ছি শুধু আমাদের দাবি আদায় হোক সেটাই না, শুধু এর আগে দেখছি আমরা 2018 সালে কোটা প্রথা বাতিল হয়েছে, কিন্তু সেই 6 বছর পর আমাদের আবার রাজপথে নামতে হলো। আমরা চাচ্ছি যে ভবিষ্যৎ কোনো জেনারেশন যেন আবার রাজপথে নামতে না হয়, সেজন্য আইন সংস্কার করে কোটাকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর জাতিদের জন্য এই কোটা থাকবে, আমরা সেটাই চাই।